একটি এমন জাতি ছিল যাদের দেহ ছিল লোহার মতো শক্ত, যাদের শহর আকাশ ছুঁয়ে থাকত, আর যারা গর্ব করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তারা ভাবত শক্তি কখনো শেষ হয় না, প্রাসাদ কখনো ভাঙে না, মানুষ কখনো মুছে যায় না। কিন্তু তারা জানত না একটি বাতাস আসছে যা শক্তিকেও ক্ষমা করবে না। এটাই আদ জাতির কাহিনী এবং তাদের কাছে প্রেরিত নবী হযরত হুদ আলাইহিসসালামের গল্প। আদ জাতি আহকাফ অঞ্চলে বাস করত। আল্লাহ তাদের দিয়েছিলেন অসাধারণ শক্তি, প্রাচুর্য আর সমৃদ্ধ সভ্যতা। কিন্তু তারা এই নিয়ামতকে কৃতজ্ঞতার বদলে অহংকারের পথে ব্যবহার করল। তারা মূর্তির উপাসনা করত, জুলুমকে সাহস ভাবত, দুর্বলদের দমন করত। তখন আল্লাহ পাঠালেন হযরত হুদ আলাইহিসসালামকে। তিনি বললেন, হে আমার জাতি, শুধু এক আল্লাহর ইবাদত করো। আমি কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান আল্লাহর কাছেই। কিন্তু তারা বিদ্রূপ করল, বলল, আমরা তোমার কথা বিশ্বাস করি না, আমাদের চেয়ে শক্তিশালী কে? হুদ আলাইহিসসালাম সতর্ক করলেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের চেয়ে শক্তিশালী। তবুও তারা ফিরল না। এরপর আকাশ নীরব হল, বৃষ্টি থেমে গেল, দুর্ভিক্ষ এলো। একদিন তারা কালো মেঘ দেখে বলল, এটা বৃষ্টি নিয়ে এসেছে। কিন্তু তা ছিল আযাব। এক ভয়ঙ্কর ঠান্ডা ঝড় দিন রাত ধরে চলল, শক্তিশালীদের ছুঁড়ে ফেলল খড়কুটোর মতো। কুরআন বলে তারা পড়েছিল খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো। সব ধ্বংস হয়ে গেল, শুধু হুদ আলাইহিসসালাম ও মুমিনরা রক্ষা পেল। শিক্ষা একটাই, অহংকার শক্তিকে ধ্বংস করে, আর ঈমান ও বিনয়ই আসল শক্তি। আল্লাহর সামনে নত হও, তার আগে যে বাতাস তোমাকে নত করে।